মেয়ে কল দিচ্ছে, হ্যালো আম্মু, আমার কলেজের বয়ফ্রেন্ড তুফান আসবে। কে আসবে? আমি কি বাড়িতে আনতে পারি আম্মু? আম্মু বলছে, কেন আনবা না বিউটি, কেন আনবা না? আম্মু যখন মুর্শিদাবাদের সরকারি কলেজে পড়তাম আমারও ওরম 8-10টা বয়ফ্রেন্ড ছিল। এখন মা যদি বলে 8-10টা বয়ফ্রেন্ড ছিল, মেয়েকে এক টানবে না পুরো কলেজ ধরে নিয়ে চলে আসবে? কথা বলেন? কারণ মা তো অর্ডারে দিয়ে দিলেন। মেয়ে বিউটি তুফানকে নিয়ে আসতেছে। কাকে? বন্ধুর নাম কি? তুফানের কাম কি? কি করা? তুফান আসা মানে কি? ভেঙে ফেলা, লন্ড ভন্ড করা। তাহলে তুফান আনতেছে, কথা কি বুঝতে পারছেন? তুফান আসলো বাড়িতে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আন্টি? আন্টি বলছে, ও বাবা তুফান, তুমি নাকি বলে আমার বাড়িতে আসতে চাও না? লজ্জা পাও, শরম পাও? কিসের লজ্জা, কিসের শরম? তুমি তো আমারই শোনা, আমারই ছেলের মতো, তোমার জন্য দরজা জানালা সব খোলা, ভজালে চলে আসবে। আচ্ছা, চোরকে যদি কেউ বলে, এই চাচাজান যদি চোরকে বলে, দেখো তুমি তো চোর, তুমি এই আমার দরজা পাশে বসে কোরআন শরীফ পড়ো, আর আমি দরজা খুলি থলাম, চোর কি কোরআন পড়বে না চুরি করে? কথা বলেন? বিউটি আর তুফান চান্স পাইছে অনেক দিন পরে। মা বলছে, বাবা তুফান আর বিউটি তোমরা গেস্ট হাউসে গল্প করো, আমি একটু চা নাস্তা আনি। কি আনি? আচ্ছা বলেন তো, বিউটি আর তুফান অনেক দিন পরে চান্স পাইছে, ওরা কি এখন তাহাজ্জুদের নামাজ? আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসি কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? একটি সন্তান হাফেজ হলে কি হবে, একটা সন্তান আলেম হলে কি হবে? সংক্ষিপ্ত, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়াল মুসলিমাত। প্রত্যেকটি নারী এবং পুরুষের উপরে ইলম চর্চা, জ্ঞান অন্বেষণ করা ফরজ। আচ্ছা, আপনারা মনে করছেন খালি হুজুরাই জ্ঞান মানে কোরআন শিখবে আর আমরা বসে বসে খালি চার দোকানে বাবুগিরি করবো না। প্রত্যেকটি নারী এবং পুরুষ ইলম চর্চা করা তাদের জন্য ফরজ। আমার ভাইরা, এই জন্য একটা সন্তানকে হাফেজ বানানো, আলেম বানানো। আজ আমাদের সন্তানগুলো হয়েছে ইয়াবাখোর, গাঁজাখোর, বিড়িখোর, সিগারেটখোর, টায়ারখোর। জোরে বলেন কথা ঠিক কিনা? আজ আমাদের সন্তানগুলো নষ্ট হচ্ছে, নেশার ভিতরে আবদ্ধ হয়ে যাচ্ছে। আজকে সন্তানগুলো নষ্ট হচ্ছে ফ্রি ফায়ার, পাবজি, কি যে খেলা, এগুলো সব পুরা দিয়েছে মুসলমানদের ইমানকে ধ্বংস করার জন্য। কথা বলে ঠিক কিনা? আজ আমাদের পরিবারে আমাদের সন্তানগুলো নষ্ট হচ্ছে, আজকে জাহান্নামের দিকে যাচ্ছে। ফজরের নামাজের জন্য সন্তান, বাবা ডাকতেছে, আব্দুল করিম মসজিদের আজান হচ্ছে, বাবা চলো। মা বলছে, আমার সন্তানকে ডাকবে না, সারা রাত ফ্রি ফায়ার খেলছে, পাবজি খেলছে, রাত 2টো পর্যন্ত ফ্রি ফায়ার খেলছে, এখন সন্তান ঘুমাবে, ওর শরীর নষ্ট হবে, এখন ডাকবে না। তোমার মসজিদে যাচ্ছ, তুমি যাও, আমার সন্তানকে ডেকো না। আছে কি এরকম ডিজিটাল ফ্যামিলি? আছে কি না? আপনাদের এলাকায় নাই, আমাদের অঞ্চলে আছে। সন্তানের ঘুমের কষ্ট হবে, সন্তানের কষ্ট হবে, এই ভেবে মা বলছে, আমার সন্তানকে ডেকো না। সন্তান ওদিক জাহান্নামে যাচ্ছে, বাবা মসজিদে চলে যাচ্ছে। কথা বলে আছে কিনা? এরকম আছে কিনা? আচ্ছা বলেন তো, ওই ঘরে যদি আগুন লেগে যায়, তাহলে সন্তানকে মা কি বলবে যে না তুমি বেরিয়ে যাও, আমার সন্তান ওখানে পাবজি খেলেছে, সারা রাত ব্যস্ত আছে, এখন আগুনের ভিতরে থাক। মা কি বলবে? তখন বলবে, তাড়াতাড়ি সন্তানকে ডাকো, ঘর থেকে বের করো। এই আগুন লেগেছে তাই বলে আপনার সন্তানকে ঘর থেকে বের করে দিচ্ছেন, আর আপনার সন্তানের গোটা জীবনটা জাহান্নামের আগুনে জ্বলছে, ওটার দিকে আপনার খেয়াল নাই। জোরে বলেন কথা ঠিক না?
আজ আমাদের পরিবারগুলো হচ্ছে এরকম ডিজিটাল ফ্যামিলি, ডলমাইন্ড ফ্যামিলি। দায়ুস ওই পরিবার যেই পরিবারে পর্দা থাকে না, যেই পরিবারে দায়ুস বাইরের বেগুনা পুরুষকে নিয়ে সে খারাপ কাজে লিপ্ত হয়, এরকম পরিবার আছে কিনা? আমরা ওই পরিবারকে বলি ডলমাইন্ড ফ্যামিলি, দায়ুস ফ্যামিলি। যেই পরিবার রাসূল বলছেন ওরা কোনোদিন জান্নাতে যাবে। আছে কি? মেয়ে কলেজ থেকে কল দিয়েছে, আমার কলেজের বয়ফ্রেন্ড তুফান আসবে। কে আসবে? আমি কি বাড়িতে আনতে পারি আম্মু? আম্মু বলছে কেন আনবা না বিউটি, কেন আনবা না? আমি যখন মুর্শিদাবাদের সরকারি কলেজে পড়তাম আমারও ওরম 8-10টা বয়ফ্রেন্ড ছিল। এখন মা যদি বলে 8-10টা বয়ফ্রেন্ড ছিল, মেয়েকে এক টানবে না পুরো কলেজ ধরে চলে আসবে? কথা বলেন? কারণ মা তো অর্ডারে দিয়ে দিলেন। মেয়ে বিউটি তুফানকে নিয়ে আসতেছে। কাকে? বন্ধুর নাম কি? তুফানের কাম কি? কি করা? তুফান আসা মানে কি? ভেঙে ফেলা, লন্ড ভন্ড করা। তাহলে তুফান আনতেছে, কথা কি বুঝতে পারছেন? তুফান আসলো বাড়িতে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন আন্টি? আন্টি বলছে ও বাবা তুফান, তুমি নাকি বলে আমার বাড়িতে আসতে চাও না? লজ্জা পাও, শরম পাও? কিসের লজ্জা, কিসের শরম? তুমি তো আমারই সোনা, আমারই ছেলের মতো, তোমার জন্য দরজা জানালা সব খোলা, ভজালে চলে আসবা। আচ্ছা, চোরকে যদি কেউ বলে, এই চাচাজান যদি চোরকে বলে, দেখো তুমি তো চোর, তুমি এই আমার দরজা পাশে বসে কোরআন শরীফ পড়ো, আর আমি দরজা খুলি থলাম, চোর কি কোরআন পড়বে না চুরি করে? কথা বলেন? বিউটি আর তুফান চান্স পাইছে অনেক দিন পরে। মা বলছে বাবা তুফান আর বিউটি তোমরা গেস্ট হাউসে গল্প করো, আমি একটু চা নাস্তা আনি। কি আনি? আচ্ছা বলেন তো, বিউটি আর তুফান অনেকদিন পরে চান্স পাইছে, ওরা কি এখন তাহাজ্জুদের নামাজ পড়বে? কথা বলো। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন দায়ুস ওই পরিবার যেই পরিবারের ভিতরে পর্দা থাকে না, যেই পরিবারের স্বামী স্ত্রীর ভিতরে পর্দা, সন্তান বাইরের পুরুষগুলো নিয়ে এসে খারাপ কাজে লিপ্ত করায়। আমাদের সমাজে এরকম পরিবার জোরে বলেন আছে কি আছে না? বাইরের পুরুষ নিয়ে এসে খারাপ কাজে মেয়ের দিকে বাড়াই দেয়। যাও বয়ফ্রেন্ড গল্প করো, বাইরের পুরুষ নিয়ে এসে ভাবির সাথে গল্প করায়, স্ত্রীর সাথে গল্প করায়। ও আমার ভাইয়েরা, ও মুর্শিদ বাড়ির মায়েরা, ও বাগিচা পাড়ার মায়েদের পায়ে হাত কি বলে যাই মা, এই ক্ষণিকের এই দুনিয়ায় মাগো জাহান্নামের কথা কি মনে পড়ে না? কবরের কথা কি মনে পড়ে না? ও মা 5টা কাপড়ের কথা কি মনে পড়ে না? ও মা তোমার বাড়ির পাশে রহিমা কবরে চলে গেছে, তোমার বাড়ির পাশে খাদিজা চলে গেছে। মা 5টা কাপড় নিয়ে ঠান্ডার ভিতরে ছোট বাগানে পাট বাগানে ঘুমিয়ে আছে গো মা, ওই কবরের কথা কি মনে পড়ে না? বাইরের পুরুষের সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার প্রয়োজন নাই। এই জন্য একটা সন্তানকে আদর্শবান বানানোর জন্য আল্লাহর কোরআন ছাড়া এটা সম্ভব না। জোরে বলেন কথা ঠিক কিনা? কেমন করে ঘুমাও মানুষ, ও বাগিচা পাড়ার মানুষেরা, কেমন করে ঘুমাও তোমরা ফজর করি কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা। কথা বলেন? এমন তো হতে পারে তোমার আসরে জানাজা। কেমন করে ঘুমাও মানুষ, কেমন করে ঘুমাও মানুষ ফজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে আসরে জানাজা। কথা বলেন ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে, মুমিন নামাজের ভিতরে। কথা ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন পার্থক্য হয় সালাতের ভিতরে। এই জীবনে নামাজ যেন, এই জীবনে সালাত যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে তোমার জহরে জানাজা, এমন তো হতে পারে ও বাগিচা পাড়ার মানুষেরা আসরে জানাজা। জোরে বলেন কথা ঠিক কিনা?
কষ্ট হচ্ছে বাজা? ওয়াজ কিন্তু শুরু, কি এতক্ষণ ভূমিকা চলছে, আমার আলোচনাও শেষ। কথা কি বুঝতে পারেন? মেহমান চলে আসে।